দর্শক, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই মুহূর্তে শ্রম ভবনের সামনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী যারা রয়েছেন তাদের ঐক্য পরিষদের এবং তাদের সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শ্রম ভবনের সামনে অবস্থান করছেন এবং তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য তারা বলছেন যে দীর্ঘদিন যাবৎ তাদের এই দাবিগুলো জানিয়ে আসছেন, কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ার কারণে আজকে তারা এই মুহূর্তে শ্রম ভবনের সামনে এই মুহূর্তে এখন তারা অবস্থান করছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, তাদের এই অবস্থান কর্মসূচি এখন এই শ্রম ভবনের সামনে চলছে এবং কিছুক্ষণ পরে তারা এই শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে তাদের দাবি দেওয়া নিয়ে তাদের পদযাত্রা শুরু করবে। দর্শক, যেমনটি বলছিলাম, দেখছেন এই মুহূর্তে শ্রম ভবনের সামনে আউটসোর্সিং কর্মচারী পরিষদের অনেকে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দেখছেন দর্শক, সমকাল লাইভ, সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমি হাসানুর আরিফিন। সেই সাথে বলি দর্শক, এই মুহূর্তে যারা এখানে অবস্থান করছেন অর্থাৎ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী পরিষদের যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের প্রতিনিধির সাথে এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু এক ধরনের এখন কথা চলছে এবং তাদের আউটসোর্সিং কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম তিনি এখানে কথা বলছেন। যেমনটি বলছিলাম, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী পরিষদের যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে তাদের যেই কর্মঘণ্টা অর্থাৎ অতিরিক্ত কর্মঘণ্টার যেন তাদের সেই শ্রমের মূল্যায়ন করা হয়, সেই সাথে কোনো রকম ঠিকাদার যেন রাখা না হয় এবং তাদেরকে সরাসরি সরকারি এই আউটসোর্সিং কাজে যেন যুক্ত রাখা হয় এবং তারা বলছেন যে এই ঠিকাদার মুক্তভাবে তাদেরকে যেন স্থায়ীকরণ করা হয়। দর্শক, দেখছেন এই মুহূর্তে শ্রম ভবনের সামনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যারা এখানে বিভিন্ন দাবি নিয়ে উপস্থিত হয়েছেন তারা কিন্তু তাদের স্লোগানের মধ্য দিয়ে তাদের দাবি তুলে ধরছেন এবং যেমনটি জানাচ্ছিলাম যে তাদের এই কর্মসূচি অর্থাৎ তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা গত প্রায় 30 দিন যাবৎ কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবং আজকে তাদের এই শ্রম ভবনের সামনে এখন যে অবস্থান, এই অবস্থান কর্মসূচির পরে কিছুক্ষণ পর তারা সচিবালয় অভিমুখে তাদের পদযাত্রা করবে। দর্শক, দেখছিলেন সমকাল লাইভ, আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।